তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে চাঁদাবাজি সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন কি বলেছে, তাদের দুনিয়াবি শাস্তি কি হবে এবং আখেরাতে এদের জন্য কি কি শাস্তি অপেক্ষা করছে, এই সব বিষয় নিয়ে এবং সামাজিক কি কি সমস্যা তৈরি হয় এই চাঁদাবাজির কারণে, সেই বিষয়টা আজকের এই আলোচনাতে ইনশাআল্লাহ তুলে ধরবো। ইনশাআল্লাহ হয়তোবা আজকের আলোচনা কারো গায়ে লাগতে পারে, কারো মতের বিরুদ্ধে যাইতে পারে, এটা কি আমাদের কোনো দেখার বিষয় আছে? কারণ যা বলতেছি, যা বলবো সেটা একটাও নিজের কথা না, সবকিছু কোরআন এবং হাদিসে যা বলা আছে সেটাই শুধুমাত্র আমরা প্রকাশ করছি। ইমামের কাজটা কি? একজন খতিব যিনি হবেন তার কাজ কি? শুধুমাত্র নামাজ পড়াবেন, জুমার বয়ান করবেন, আসমানের উপরের জমিনের নিচের বিষয় নিয়ে আলোচনা করে শেষ করে দিবেন, সবার মনোযোগ আকর্ষণ করবেন, মন জয় করবেন, আর এর মাধ্যমে মাস শেষে বেতন নিবেন, প্রতিদিন 3 বেলা খাবার খাবেন, এটাই কি কাজ ইমামের? না এর বাইরে আরো কিছু কাজ আছে? আছে না নাই? এর বাইরে একটা কাজ হচ্ছে সমাজে, দেশে, রাষ্ট্রে কি কি সমস্যাগুলো চলতেছে সেই সমস্যাগুলো তুলে ধরা এবং এই সমস্যার কি কি সমাধান থাকতে পারে সেই সলিউশনটা মানুষের কাছে প্রকাশ করা। এটাও এই তিন সিঁড়ি বিশিষ্ট মিম্বার থেকে বলার দায়িত্ব, ঠিক কিনা? প্রতি সপ্তাহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলোচনা করতেন? এতগুলো খুতবা দেওয়ার প্রয়োজন কেন হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল তিনি এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত কি কি আয়াত, কি কি বাণী আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছেন সেই বাণীগুলো, সেই আয়াতগুলো মানুষের কাছে জুমার মাধ্যমে প্রচার করতেন, প্রকাশ করতেন। এমনকি এই এক সপ্তাহের মধ্যে, এক জুমার মধ্যে কি কি অঘটনগুলো ঘটেছে অথবা কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো উল্লেখ করতেন এবং পাশাপাশি এর সাথে কি কি সলিউশন হবে, সমাধান হবে, সেগুলো বর্ণনা করতেন। জুমার দায়িত্ব হইতেই তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইসলামের চাঁদাবাজির অবস্থানটা কি, চাঁদাবাজিকে ইসলাম সমর্থন করে কিনা, বা সমর্থন কোনটাকে করে কোনটাকে করে না, যেটাকে করে না তার অবস্থান কি হবে দুনিয়াতে এবং আখেরাতে, তার শাস্তি কি থাকবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারো যদি গায়ে লাগে কিছু মনে করবেন না, কারণ কোরআন হাদিস, আপনি মনে করবেন যে কোরআন এবং হাদিসই আপনার বিরুদ্ধে চলে গেছে, কারণ আমরা হচ্ছি শুধুমাত্র মাইক্রোফোনের মতো, মাইকের মতো। আমরা যারা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করি, আলেম সমাজ আছি, আমাদের ব্যক্তিগত কোনো মতামত প্রকাশ করি আমরা? বলেন, ব্যক্তিগত কোনো মতামত আমরা প্রকাশ করি না, শুধুমাত্র কোরআন হাদিসে যা আছে সেটাই কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার মানে হচ্ছে যদি কোনো কথা আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে বুঝবেন আল্লাহ এবং তার রাসূল 1400 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলোই আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনার শুধরানো দরকার। আর আমরা শুধুমাত্র মাইক্রোফোন, মাইক যেমন কথা বলে না, মাইকের অপর প্রান্ত থেকে যে কথা বলে তার কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয়, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহ এবং রাসূলের কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেই। মাইকের ভূমিকা আমরা পালন করি, অন্য কিছু না। যাই হোক, বলছিলাম চাঁদাবাজি শব্দটা কাকে বলে, শব্দটা কি, কাকে বলে? খেয়াল রাখবেন, চাঁদা মানে হচ্ছে সংগ্রহ করা। সমাজে চাঁদা বলা হয় কোন ব্যক্তি কেন্দ্রিক অথবা ক্ষমতাবান কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি থেকে জোরপূর্বক তার মানে ইচ্ছার বাইরে গিয়ে কোনো কিছু আদায় করা, এটাই হচ্ছে চাঁদাবাজি। আবারও বলছি, সংজ্ঞাটা খেয়াল রাখবেন। কোন ব্যক্তি অথবা কোন ক্ষমতাবান সংস্থা অথবা যে কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির কাছ থেকে বা কোন সংস্থার কাছ থেকে অথবা কোন প্রতিষ্ঠানের কাছ থেকে জোরপূর্বক ইচ্ছার বাইরে কোনো কিছু নেওয়া, গ্রহণ করা, এটাই হচ্ছে কি চাঁদাবাজি। এখন কোন মাহফিল হবে মনে করেন, মাহফিলের জন্য আপনাদের কাছ থেকে কালেকশন করা হলো, এটা কি চাঁদাবাজি? কেন চাঁদাবাজি না? কারণ এর মধ্যে জোরপূর্বক নেওয়া হয়েছে কারো কাছ থেকে, আপনার দিতেই হবে, না দিলে আপনার সমস্যা হবে। অস্ত্র টাকায় নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। মসজিদের নির্মাণ কাজ চলতেছে, ধরেন মসজিদের জন্য কালেকশনের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আপনাদের কাছ থেকে চাওয়া হলো টাকা পয়সা, আপনারা স্বেচ্ছায় দিলেন, এটা কি চাঁদাবাজি?
কেন? কারণ স্বেচ্ছায় দিয়েছেন, জোরপূর্বক দেওয়া হয় নাই। চাঁদাবাজি মানে হচ্ছে যেটা জোরপূর্বক, যে দিচ্ছে তার ইচ্ছার বাহিরে গিয়ে জোরপূর্বক যেটা নেওয়া হয় সেটাই হলো চাঁদাবাজি। চাঁদাবাজি এক প্রকার জুলুম। কি কথা বলবেন? এক প্রকার জুলুম, জুলুমের একটা প্রকার। এই জুলুমের সাথে যারাই জড়িত থাকবে, যারাই জড়িত, ব্যক্তি থেকে নিয়ে সংস্থা, সংস্থা থেকে নিয়ে বড় নেতা, যত উপরেই যায় প্রত্যেকের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। কোন ব্যক্তিকে দায়িত্ব দিলে তুই এই জায়গা থেকে চাঁদা তুলবি, যে দায়িত্ব দিয়েছে সেও এই চাঁদার সাথে লানতের সাথে শরীক হয়েছে। তাকে যে দায়িত্ব দিয়েছে সেও এই লানতের মধ্যে জড়িত হয়েছে, লানতে পড়ে গিয়েছে। অর্থাৎ এই চাঁদাবাজির সাথে জড়িত প্রত্যেকের উপর আল্লাহ তাআলা লানত করেছেন, সেটা হাদিসের মধ্যে উল্লেখ আছে। প্রথমত বলি, এই যে চাঁদাবাজি, চাঁদাবাজির কারণে সামাজিক কি ক্ষতি হয়? এক নাম্বার হচ্ছে সমাজে মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে একটা গাড়ি নিয়ে গেলেন, গাড়িটা আটকিয়ে চাঁদা দাবি করলো, না দেওয়ার কারণে গাড়ির যে গ্লাসটা ভেঙে ফেললো, এর মাধ্যমে গাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? তার ভিতরে ভয়, আতঙ্ক কাজ করছে কিনা? বলেন, কথা বলেন। ভয়, আতঙ্ক কাজ করছে কিনা? তো এক নাম্বার কুফল হচ্ছে মানুষের মাঝে ভয়, ভীতি, আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর যারা মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক ছড়াবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত আছে। যারা মানুষের মাঝে চাঁদাবাজি করে করে মানুষের মাঝে ভয়, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করবে, তারা যেন আল্লাহর বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, যুদ্ধে লিপ্ত আছে। আমার কথা নয়, আল্লাহ নিজে বলেছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ বলেন ইন্নামা জাযাউল লাযীনা, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে, সমাজে মানুষের ভিতরে ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি করে দেয়, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে রাখে, এদের শাস্তি হচ্ছে এরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। এরা কি বলছে? এরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। আর যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের শাস্তি হবে আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তিনটার যে কোনো একটা শাস্তি। কয়টা? যারা মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করবে এদের শাস্তি কয়টা? কোরআন ভিত্তিক তিনটা শাস্তির কথা উল্লেখ আছে। এক নাম্বার, যদি ত্রাস সৃষ্টি করতে গিয়ে কারো উপর আঘাত করে কাউকে হত্যা করে ফেলে, তাহলে তাকেও যেভাবে ঘাতক হত্যা করেছে ঘাতককেও ঠিক তেমনি ভাবে হত্যা করতে হবে। আইয়ুকাত্তালু, ঠিক তেমনি ভাবে হত্যা করতে হবে। গতকাল আমরা দেখি নাই? গতকাল রাতের বেলা একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিক জাস্ট সংবাদ প্রচার করেছিল চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রচার করার কারণে তাকে হত্যা করা হয়েছে। তার মানে যে হত্যা করেছে তার শাস্তি কি হবে? বলেন, তার শাস্তি কি? ফাঁসি, বা তাকে হত্যা করতে হবে? এটা কি ইসলামের বিধান? দুই নাম্বার বিধান, সে যদি মারতে গিয়ে সকল সমাজের মাঝে, একে তো একজনকে হত্যা করছে কিন্তু সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করছে, ভয়, আতঙ্ক সৃষ্টি করে রাখছে, তাহলে শুধুমাত্র হত্যা করলেই হবে না, বরং শুলিতে চড়াইতে হবে। আও ইউসাল্লাবু, শুলিতে চড়াইতে হবে। শুলিতে কি কেমনে চড়ায়? শুলি মানে হচ্ছে চোখা একটা বড় কিছু নিয়ে বর্ষার মতো, বল্লমের মতো তার উপর দিকে তাকে রেখে দেওয়া হবে, আর এমনিতেই তার পিছন দিক দিয়ে ঢুকে মাথা পর্যন্ত বর্ষাটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে তার দ্বিতীয় শাস্তি। কেন? আর শুলির চড়ানোর সিস্টেম হচ্ছে তার পচে যাওয়া পর্যন্ত লাশটা এই শুলিতে চড়িয়ে রাখতে হবে। মানুষ যেন দেখে দেখে শিক্ষা নেয় যে কেউ যদি মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করে, মানুষের মাঝে ভয় ভীতি সৃষ্টি করে, চাঁদাবাজি করে, তাহলে তার শাস্তি কেমন হতে পারে দেখে দেখে যেন শিক্ষা নেয়। এই শিক্ষা নেওয়ার জন্য দ্বিতীয় শাস্তি। তৃতীয় আরেকটা শাস্তি হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে নাই,
মানে ত্রাস সৃষ্টি করেছে চাঁদাবাজি করতে গিয়ে, যেমনি হোক ত্রাস সৃষ্টি করেছে, মানুষকে ভয়ভীতি দেখিয়েছে, কিন্তু হত্যা করে নাই, অঙ্গহানি করেছে অথবা শুধুমাত্র ভয় দেখিয়েছে, তার শাস্তিও হবে এটা। আল্লাহ তাআলা বলেছেন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, যে তার ডান হাত, এক পা কেটে জনসম্মুখে রাস্তার মোড়ে টানিয়ে রাখতে হবে, যেন মানুষ দেখে দেখে শিক্ষা নেয়। চাঁদাবাজি আর টেন্ডারবাজি আর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী, মানুষের মধ্যে ভয়ভীতি ত্রাস সৃষ্টিকারী শাস্তি কেমন হওয়া উচিত, কেমন হয়, এটা দেখে যেন শিক্ষা নেয়। এজন্য হাত পা কেটে টানিয়ে রাখতে হবে। তৃতীয় শাস্তি, এই তিনটা শাস্তি বলা হয়েছে কাদের ক্ষেত্রে? যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে। এটা কি আমার কথা আমি বললাম নাকি আল্লাহর কথা প্রকাশ করলাম? আল্লাহর কথা প্রকাশ করলাম না? এখন যদি কারো বিরুদ্ধে এই কথাটা লাগে তাহলে বুঝতে হবে আল্লাহ তার বিরুদ্ধে চলে গেছে, ঠিক কিনা? তো কথা হচ্ছে যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে ধরবেন কি আপনার শুধরানো উচিত। বলতেছিলাম তিনটা শাস্তি। কয়টা শাস্তি? এক নাম্বার হচ্ছে হত্যা করতে হবে যদি কাউকে সে হত্যা করে। দুই নাম্বার হত্যাও করছে, ত্রাস সৃষ্টি করছে, শুলিক চড়াইতে হবে। তিন নাম্বার কারো অঙ্গহানি করেছে অথবা ভয়ভীতি দেখিয়েছে, আঘাত করেছে, তখন তার এক হাত এক পা কেটে টানিয়ে রাখতে হবে। এই তিনটা শাস্তি কোরআনের মধ্যে উল্লেখ আছে সূরা মাইদার মধ্যে। এটা বলছিলাম জুলুমের একটা অংশ। চাঁদাবাজি এটা কি জুলুমের একটা অংশ। জুলুম সম্পর্কে যদি কেউ জুলুমের রাজ্য কায়েম করে ফেলে, এমন যদি হয় কেউ জুলুমের করতে করতে জুলুমের রাজ্য কায়েম করে ফেলছে, কেউ নিউজ করতে গেলে তার বিরুদ্ধে অ্যাকশনে যায়, কেউ নিউজ করতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়, তাকে পাথর দিয়ে তার পা থেতলিয়ে দেওয়া হয়, যদি এমন ভয়ের কারণে কেউ আর নিউজ নাও করে, কেউ আর নিউজ করলো না, ধরেন কি কালকের যে ঘটনা ঘটলো, এই ঘটনার পর থেকে সকল সাংবাদিক চিন্তা করলো নিজের সন্তানকে এতিম বানানোর কি দরকার, নিউজ করে তাদের বিরুদ্ধে নিউজ করে, নিজের স্ত্রীকে বিধবা বানানোর কি দরকার, তাদের বিরুদ্ধে নিউজ করে, কেউ কোনো কথা বললো না, সবাই চুপ হয়ে গেছে। আর তাদের মতো করে তারা জুলুম করতেছে মানুষের উপর, তাদের মতো করে তারা চাঁদাবাজি করতেছে। যদি এমনও হয়, আল্লাহ তাদের সম্পর্কে বলেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, হে নবী আপনি মনে করবেন না যে তারা যে জুলুমগুলো করতেছে, জালেমরা যে কাজগুলো করছে, মানুষের থেকে চাঁদা নিয়ে সমাজে ত্রাস সৃষ্টি করছে, তারা যে কাজটা করতেছে এই কাজ যে আল্লাহ জানে না, আপনি কিন্তু এটা মনে করেন না। আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে, জুলুম করছে মানুষের উপর, এই সম্পর্কে আল্লাহ গাফেল না, আল্লাহ সবকিছু দেখছেন। দেখার পর আল্লাহ সহ্য করেন কেমনে? প্রশ্ন আসে না? এত জুলুম দেখার পর আল্লাহ সহ্য করেন কেমনে? আল্লাহ তার পরবর্তী আয়াতে বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা একটা দিনের অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষু সবার কপালে উঠবে, ঠিক কিনা? তাদের সবার চক্ষু কপালে উঠবে। জালেমরা তো মনে করতেছে কেউ ধরাছোঁয়ার, আমাদেরকে ধরার মতো কেউ নাই, আমাদের বিরুদ্ধে নিউজ করার মতো কোনো সংবাদ মাধ্যম নাই, সবাই আমাদের পক্ষে নিউজ করতেছে। এর অন্তরালে জালেমরা জুলুম করছে মানুষের উপর, চাঁদাবাজি টেন্ডারবাজি সবকিছু করছে, করার পরে মনে করতেছে কেউ ধরবে না আমাদেরকে। আল্লাহ বলতেছেন মনে করিস না, ধরবে না, মনে রাখিস একটা দিনের অপেক্ষায় আমি আছি, যে দিন ধরবো ওই দিন তোরা তাদের চোখ সব কপালে উঠবে, চিন্তাও করতে পারবি না, এমন দিন তোরা সবাই ধরা খেয়ে যাবি, চিন্তাও করতে পারবি না। আল্লাহ তাআলা আরো বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, সেদিন যেদিন ধরা খেয়ে যাবে, আল্লাহ যখন পাকড়াও করবেন মাখলুকের মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে, যার মাধ্যমে হোক, আল্লাহ যখন পাকড়াও করবেন তখন তাদের সবার মাথা উপরের দিকে উঠে যাবে, নিচের দিকে তাকানোর মতো সুযোগটুকু পাবে না তারা। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, আল্লাহ বলেন যে এতটাই আকস্মিক ভাবে এদের কাছে শাস্তি চলে আসবে, এদের কাছে শাস্তি চলে আসবে যে এরা চক্ষুর পলক ফালানোর আগেই তারা শাস্তির কবলে পড়ে যাবে। এতটাই দ্রুত
বলতে গেলে এখন এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একটা ঘটনা বলি বলবো। এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একটা দল অনেকগুলো বছর পর্যন্ত মানুষের উপর জুলুম করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যাবতীয় যা জুলুম আছে, জোর জুলুম, বিচার বহির্ভূত হত্যা সবকিছু করেছে। করার পরে তারা নিজেদেরকে মানে অবস্থাটা এমন হয়ে গেছে যে অজয়, তাদেরকে কেউ পরাজয় করার মতো নাই। তারা মনে করতেছে যে আমাদের বিরুদ্ধে আসবে এমন কোন দল নাই, এমন কোন লোক নাই, এমন কোন ব্যক্তি নাই, কেউ নাই। নিজেদেরকে অজয় মনে করা শুরু করেছে। তখন হঠাৎ করে আল্লাহ তাআলা ক্ষুদ্র একটা বাহিনী পাঠিয়েছে, এমন ভাবে পাঠিয়েছে, এতটা আকস্মিক ভাবে পাঠিয়েছে যে তাদেরকে এমন ভাবে ওই বাহিনীর মাধ্যমে, ওই বাহিনী গিয়ে তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছে। পাকড়াও করার পরে এরা যে জাতির কাছে ভাষণ দেওয়ার সুযোগটুকু পায় নাই, তারা আগেই পলাইতে হয়েছে। বুঝেন নাই এই আয়াতের ব্যাখ্যাটা? এতটা আকস্মিক ভাবে আল্লাহ তাআলা ওই বাহিনী পাঠাইছে, যারা জুলুম করছে, জালেমরা যাওয়ার আগে, পলানোর আগে শুধুমাত্র যে একটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, সেই ভাষণ দেওয়ার সময়টুকু পায় নাই, তার আগেই পলাইতে হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এভাবেই বলছেন যে ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ গাফেল না, আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহর চোখের সামনে সবকিছু হচ্ছে। তবে মনে রাখবেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, আল্লাহ তাআলা এত জুলুম দেখার পরও দেরি করছেন, বিলম্ব করছেন, কারণ আল্লাহ তাআলা একটা দিনের অপেক্ষায় আছেন, যে দিন তাদের চক্ষু কপালে উঠবে। তারা তো নিজেদেরকে অজেয় মনে করেছিল, তারা দেখবে আরে আমাদের চাইতেও যে আরো বেশি শক্তিশালী লোক আইসা করছে, তখন তাদের নেত্রী পলায়ন করবে, আর তারা কোন দিকে যাবে, মাথা উঁচু করবে, চক্ষু ফোলানোর আগে চিন্তায় পড়ে যাবে, কি করবে, কোন দিকে কোনো দিশা বিশা পাবে না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে আরেকটা আয়াত বলেছেন, বুয়ুতুহুম খাওয়িয়া ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, এই যে জালেমরা সমাজে ছিল, বাড়িঘর করেছিল, অনেক কিছু করেছে, দেখো এদের ঘর বাড়িগুলো সব খালি পড়ে আছে, ঘর বাড়ি ঠিকই আছে, এরা নাই, এরা সব বিদেশে পলায়ন করেছে। আল্লাহ এটাই বলতেছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু, তাদের জুলুমের কারণে তাদের ঘরগুলো এখন খালি পড়ে আছে, বিরান হয়ে গেছে। ইন্না ফি যালিকা, তারপরের আয়াতে, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা বুঝে, যারা জানে, এই ঘটনার মধ্যে তাদের জন্য আছে নিদর্শন। যদি জ্ঞানীরা এখান থেকে শিক্ষা না নেয়, তাহলে আগের জালেমরা যে অবস্থায় গিয়েছিল, আগের জালেমরা যেখানে গিয়ে অবস্থান নিয়েছিল, যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, দ্বিতীয় জালেমরা যারা জালেম রূপে আবির্ভূত হবে, তাদের অবস্থাও ঠিক তেমন হবে যদি শিক্ষা না নেয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়া, এর মধ্যে রয়েছে নিদর্শন, শিক্ষার বস্তু, লিকাওমিন ইয়ালামুন, ওই সমস্ত লোকদের জন্য যারা জানে, বুঝে। বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দেখতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা না নিলে কিন্তু আগের অবস্থা, আগের জালেমদের অবস্থা যেমন ছিল, ফেরাউনদের অবস্থা যেমন ছিল, কারুনের অবস্থা যেমন ছিল, নমরুদের বাহিনীর অবস্থা যেমন ছিল, তেমন অবস্থা তাদেরও হইতে পারে। ঠিক কিনা? এজন্য জুলুম করার আগে ভাবতে হবে, আগের জালেমদের কি পরিস্থিতি হয়েছে, আমাদের সেই পরিস্থিতি হলে কি আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো কিনা, সেই চিন্তাও আগে মাথায় রাখতে হবে। বলতেছিলাম চাঁদাবাজি নিয়ে, চাঁদাবাজি একটা জুলুম। চাঁদাবাজি কি একটা জুলুম। এখন কেউ যদি এই জুলুমটা করার পরে মনে করে যে আমরা তো অজেয়, আমাদের বিরুদ্ধে বলার মতো কেউ নাই, এটা কি ভুল না কি সঠিক? ভুল না? বলার মতো কেউ না থাকলেও আল্লাহ আছেন কিনা, আল্লাহ দেখছেন কিনা, আল্লাহ সবকিছু দেখছেন। আল্লাহ যখন ধরবেন, আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন ছাড়েন। আল্লাহ ধরেন না, যখন ধরেন তখন ছাড়েন না। আল্লাহ অনেক সময় দেয়। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, ঢিল দিয়েছেন, উঠতেছে হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ যখন ঢিল দেওয়ার পরে টান দেন, তখন তাদের অবস্থার মানে তাদের রেহাই পাওয়ার মতো সময় আর থাকে না, একটা মুহূর্ত সময় তারা পায় না। এই হাদিসের পরেই আল্লাহ নবী নিজে একটা আয়াত বলতেছেন,
একটা আয়াত বলতেছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা যখন কোন জাতি জুলুম করে ফেলে, কোন দল বা কোন গোষ্ঠী জুলুম করে ফেলে, আল্লাহ তাআলা তখন আস্তে আস্তে এদেরকে সুযোগ দেন। যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর পাকড়াওটা খুবই কঠিন হয়, সাধারণ হয় না, ভয়ানক হয়। এই ভয়ানক অবস্থা থেকে বাঁচতে হলে জুলুম থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? মানুষের উপর জুলুম করা যাবে? জুলুম করা যাবে বলেন? বলছিলাম চাঁদাবাজির কারণে যে ক্ষতিগুলা, সামাজিক ক্ষতিগুলা হয়, 1 নাম্বার ক্ষতি, মানুষের মধ্যে ভয় ভীতি ত্রাস ছড়িয়ে পড়ে, ঠিক কিনা? মানুষের ভিতরে ভয় আতঙ্ক কাজ করে, না জানি যদি আমি চাঁদা না দেই, না জানি আমাকে মেরে ফেলে কিনা, না জানি আমার গাড়িটা ভাঙচুর করে কিনা, না জানি আমার অমুক সম্পদের ক্ষতি করে কিনা। এই আতঙ্ক আর ভয় কাজ করে। এই ভয়ের কারণে শাস্তি কি? 3টা শাস্তি। কয়টা বললাম আয়াত থেকে? 3টা। 1 নাম্বার হত্যা, 2 নাম্বার শরীর চড়ানো, 3 নাম্বার হচ্ছে হাত পা উল্টা করে কাটতে হবে। 3টা শাস্তি। দ্বিতীয় যে সমস্যাটা সমাজে সৃষ্টি হয় সেটা হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় না। চাঁদাবাজির কারণে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়? বলেন? অর্থনৈতিক ভারসাম্য হারায়, দেশের অর্থনীতি ডাউন হয়, মানুষের মাঝে সকল দৈনন্দিন পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। আর এতে করে সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিনা? যেমন ধরেন একটা আমাদের সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর, এই বন্দর থেকে বিদেশ থেকে একটা পণ্য আসলো, যার খরচ পড়েছে 10 টাকা। আনতে খরচ পড়েছে কি? 10 টাকা। ঢাকা পর্যন্ত আনতে 3 জায়গায় ট্যাক্স বলতে চাঁদা দেওয়া লাগছে। এই চাঁদা 10 টাকা করে 30 টাকা দিল। 30 টাকা দিল, দেওয়ার পরে ঢাকা আসছে, আসার পরে আচ্ছা যে কিনে আনছে সে আনছে 10 টাকা, কিন্তু ঢাকা পর্যন্ত পৌঁছতে গেল কত? 40 টাকা। কত গেল? 40 টাকা। বিক্রি হইলো 40 টাকা। যদি চাঁদাবাজি না হইতো তাহলে কিন্তু মানুষ 12 টাকায় পাইতো, ঠিক কিনা? 12 টাকায় এই পণ্যটা পাওয়া যেত। এখন চাঁদাবাজি হওয়ার কারণে 40 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। অর্থাৎ চাঁদাবাজি এক জায়গায় হইলো, গোটা দেশের মধ্যে তার প্রভাব পড়ে, ঠিক কিনা? যেমন গত কয়েক বছর আগে একজন গরুর গোস্ত বিক্রেতা যে কমিটি, এর সভাপতি একটা কথা বলছিল যে সরকারকে আমি বলবো, আপনারা রাস্তার চাঁদাবাজি গুলো বন্ধ করে দেন। আপনারা এখন যে 700 থেকে 800 টাকা কেজি গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত, চাঁদাবাজি বন্ধ করেন, আমরা 400 টাকা কেজিতে আপনাদের গোস্ত বিতরণ করব। কেন? দেখেন এই 400 টাকা কেজিতে গোস্ত বিক্রি করতে পারবে যদি চাঁদাবাজি না হয়। তার মানে 400 টাকার মধ্যে যে বিক্রেতা তারও লাভ আছে না নাই? তার লাভ আছে। যে কিনে আনতেছে তারও লাভ আছে। তারপরে ক্যারিং খরচ, গাড়ি ভাড়া, সবকিছুর পরে 400 টাকা তার দেওয়ার পর দুজনের লাভ এখানে হচ্ছে। কিন্তু চাঁদাবাজির কারণে মানুষ পাচ্ছে 800 টাকায়। মানুষের পুরা বাংলাদেশের মধ্যে কি পুরা দেশের মধ্যেই তার প্রভাবটা পড়তেছে। অর্থাৎ দ্বিতীয় সমস্যাটা হচ্ছে চাঁদাবাজির কারণে মানুষের পুরা দেশের অর্থনৈতিক ডাউন হয়। মানুষের সবকিছুর দাম, নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম গুলা হু হু করে বাড়তে থাকে। আর এতে করে জনগণ সমস্যায় পড়ে, জনগণ কিনতে পারে না। অনেক মানুষ যারা গরিব, যারা দিন আনে দিন খায়, তারা না খেয়ে থাকতে হয়। এমন মানুষ আছে 400 টাকা কেজি গোস্ত হলে সে কিনে খাইতে পারতো, কিন্তু 800 টাকা কেজি গোস্ত হওয়ার কারণে সে এখন 1 মাসে কেনার চিন্তা করে যে 800 টাকা কেজি আমি গোস্ত কিনলে আমার তো এই মাস চলতে পারুম না, দেখি পরের মাসে কিনবো। পরের মাসে কেনার চিন্তা করতে গিয়ে পরের মাসেও কিনা হয় না। এইভাবে ঈদের দিন, কুরবানির ঈদ ছাড়া সারা বছর গরু গোস্ত কিনা হয় না। আছে না নাই? এমন লোক আছে শুধুমাত্র চাঁদাবাজি আর দুর্নীতির কারণে। বাস্তবে আমাদেরকে এই ধরনের জুলুম থেকে, এর মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে হয়তোবা চাঁদাবাজরা অনেক বড় সম্পদের মালিক হয়, টাকার সম্পদ গড়ে ফেলে, সম্পদের পাহাড় গড়ে ফেলে, আর মনে করে যে আমাদের টাকা পয়সার অভাব নাই, আমাদের কত কিছু আছে, মনে করে কিনা? এই টাকাগুলো কাদের? টাকাগুলো কাদের? পুরো বাংলাদেশ সবার, গোটা দেশ সবার। আপনার আছে, আমার আছে, সবার আছে এর মধ্যে। যদি মনে করেন, আমি একটা উদাহরণ দেই, যদি কখনো লাস্ট বয়সে গিয়ে, শেষ বয়সে গিয়ে তার অনুভূতিতে আসলো, আরে আমি যে কাজগুলো এখন আগে করেছি সেই কাজগুলো খারাপ কাজ করেছি, ভুল করেছি, আমি মানুষের কাছে ক্ষমা চাইবো। আচ্ছা বলেন তো, কয়েকজন লোকের কাছে সে ক্ষমা চাইবে?
একজনের কাছ থেকে জুলুম করে টাকা নিলে শেষ বয়সে যখন অনুভূতি আসবে তখন ফিরে দেওয়া সম্ভব, কিন্তু চাঁদাবাজি করার কারণে যার প্রভাবটা গোটা দেশের মধ্যে পড়ে, গোটা দেশ কি সবাই তাকে ক্ষমা করবে? ক্ষমা করবে? ক্ষমা না করলে কি অবস্থা হবে তার চিন্তা করতে পারেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যার শরীরটা হারাম দিয়ে গঠিত হয়েছে, যার রক্ত মাংস হারামের মাধ্যমে গঠিত হয়েছে, ওই রক্ত মাংস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চাঁদাবাজি করে অনেক টাকা ইনকাম করে ফেললো, বাড়ি গাড়ি করে ফেললো, বিদেশে 620টা বাড়ি করে ফেললো, এত কিছু করার পরে তার দেহটা গঠিত হয়েছে কি দিয়ে? হারাম দিয়ে। এই হারামের কারণে তার স্থান কোথায় হবে? বলেন কোথায় হবে? চিন্তা করেন তো। আমি মনে করেন চাঁদাবাজি করলাম, করার কারণে আমার অনেক সম্পদ হয়ে গেল, আমার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর উপর আমার সম্পদ সবগুলো সন্তানরা পেয়ে গেছে। সন্তানরা আমি যখন জাহান্নামের আগুনে পড়বো, এই সন্তানরা কি জাহান্নামের ভাগ নেওয়ার জন্য আসবে? আসবে বলেন? কিন্তু আপনার মৃত্যুর সাথে সাথে, এমনকি আপনার মৃত্যুর আগে কিন্তু সন্তানরা ভাগ বসায় বসে আপনার সম্পদের মধ্যে। আপনার হারাম ভাবে ইনকাম করা সম্পদের মধ্যে সন্তানরা ভাগ বসাবে ঠিক, কিন্তু হারাম ভাবে ইনকাম করার কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন, জাহান্নামের আগুনের ভাগ কিন্তু এরা নিবে না। যাদের জন্য আপনি এত বড় পাপটা করলেন, পাপের ভাগীদার কিন্তু এরা হবে না। জাহান্নামের ভাগীদার হয়ে গেলেন, জাহান্নামের ভাগ কিন্তু এরা নিবে না, শুধুমাত্র সম্পদের ভাগটা এরা নিবে। এজন্য কোন পাপ কাজ, বিশেষ করে অন্যের হক খাওয়ার আগে একটু চিন্তা করবেন, আপনি কাদের জন্য করছেন? কাদের জন্য করছেন? আমরা কাদের জন্য করছি? যাদের জন্য করছি তারা কাল কিয়ামতের ময়দানে চিনবে না। যাদের জন্য আমরা করছি, এই যে ছেলেরা কথা বলতেছে এখানে কথা বললে তো কথা আসবে না। যাদের জন্য আমরা এইসব কাজগুলো করছি, তারা কাল কিয়ামতের ময়দানে চিনবে আমাকে? চিনবে? বলেন চিনবে? চিনবে না মানে এই না যে আসলে চিনবে না, চিনবে না আমরা যদিও বলি চিনবে, কিন্তু আপনাকে যদি পরিচয় দেয় তাহলে হয়তো বা আপনি তার কাছ থেকে নেক চাইবেন, আপনার গুনার ভাগীদার চাইবেন, এই জন্য সে আপনাকে পরিচয় দিবে না, আপনাকে চিনবে, পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তার ভাই কিয়ামতের ময়দানে ভাইকে দেখে পলায়ন করবে, ভাইকে দেখে পলায়ন করবে। তার মানে সে যে ভাইকে চিনবে, ঠিক না? চিনবে কিন্তু পরিচয় দিবে না। কেন দিবে না? কারণ নেকের ভাগ নিতে পারে, এই ভয়ে পরিচয় দিবে না। যে সন্তানদের জন্য আপনি এত কিছু করলেন, সন্তানদের জন্য হারাম পথে ডান হাতে বাম হাতে সব ভাবে আপনি ইনকাম করলেন, সেই সন্তানরা কিন্তু আপনাকে দেখে পলায়ন করবে, আপনাকে দেখে পলায়ন করবে। যাদের জন্য আপনি চুরি করতেছেন তারাই কিন্তু চোর বলবে একসময়। এজন্য আগে একটু শুধরায়া যান। আমাদের হায়াত, আমাদের দেহের ভিতরে জান আছে, রূহ আছে, মানে শুধরানোর সময়টুকু এখনো আছে। যারা হারাম ভাবে ইনকামে এখনো লিপ্ত আছেন, সেটা হোক সুদ অথবা ঘুষ অথবা যাই হোক, যারা এখনো লিপ্ত আছি আমরা, আমাদের উচিত ফিরে আসা। কারণ যাদের জন্য আমরা সম্পদ গড়ে যাব, এরা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে না। দেখেন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা বলো তো কাল কিয়ামত মানে সবচেয়ে গরিব ব্যক্তিকে, সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের কোনো দিরহাম নাই, দিনার নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, স্থাবর সম্পত্তি নাই, এরাই তো দরিদ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিক আছে, এরা দরিদ্র, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দরিদ্র হবে ওই সমস্ত লোক যাদের অনেক বেশি নেকি থাকবে। অনেক বেশি নেকি থাকবে, এরা আবার দরিদ্র হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাদের অনেক বেশি নেকি থাকবে ঠিক, কিন্তু নেকি দিয়ে যখন জান্নাতে যাইতে নিবে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছবে, তখন তার পাওনাদার যারা ছিল, যাদের কাছ থেকে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, জোর দখল করে জায়গা জমি স্থাবর সম্পত্তি গ্রাস করেছিল, তারা এসে কলারটা ধরে পিছন দিক থেকে টেনে ধরবে আর বলবে, আমার কাছ থেকে যে সম্পদটা তুই জোরপূর্বক নিয়েছিলি সেটা আগে দে, তারপর আল্লাহর তৈরি জান্নাতে ঢোক। এটা পরিশোধ করার জন্য সে নিজের নেক আমল দিবে।
দেওয়ার পরে আরেকজন এসে ধরবে, তাকেও নেক আমল দিবে, আরেকজন এসে ধরবে, নেক আমল দিবে, দিতে দিতে পাহাড় সম নেক আমল সব শেষ হয়ে যাবে। তখন আরো লোক আয়েশা বলবে, মনে করেন যে চাঁদাবাজি করছে গোটা দেশই আর শত্রু, গোটা দেশটা কি এক শত্রু হয়ে গেছে, গোটা দেশ এর কাছ থেকে পাও না। সবাই একে একে করে আসবে, তার নেক কয়টা আছে, নেক আছে কয়টা, গোটা দেশের প্রত্যেকটা জনগণ 18 কোটি মানুষ সবাই এসে তাকে ধরবে, একের পর এক যখন আসবে তার পাহাড় সম নেক। এটা যখন মনে করেন চাঁদাবাজি করে অনেক টাকা ইনকাম করছে, কইরা মসজিদ মাদ্রাসা করছে, দান করছে, অনেক কিছু করছে, নেক আমল করছে, ভালো কথা। এই নেক গুলা সবাই নিয়ে নিবে আস্তে আস্তে। নেওয়ার পর যখন কোটি কোটি মানুষ এখনো বাকি, তখন তারা বলবে নেক যেহেতু তোর কাছে আর নাই, সুতরাং কাজ কর, আমাদের গুনাহগুলো তোর কাঁধে নিয়ে। তখন নিতে নিতে গুনার পাহাড় জমে যাবে। আর এই গুনার পাহাড় নিয়ে যেই লোকটা জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়েছিল, সেই লোকটা সোজা জাহান্নামে ঢুকে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দরিদ্র ব্যক্তি, যাদের নেক আমল থাকার পরও পাওনাদার থাকার কারণে জাহান্নামে যাবে জান্নাতের পথ থেকে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দরিদ্র ব্যক্তি। আমরা মনে করতেছি আমরা একটা, মনে করেন কারো কাছ থেকে সম্পদ জোর করে নিয়ে গেছি, ঘুষ নিয়েছি, সুদ নিয়েছি, এগুলো নেওয়ার পরে ঘুষ সুদ এগুলো কি নিজের মাল? বলেন, নিজের সম্পদ, নিজের অধিকারভুক্ত সম্পদ, মালিকানাধীন সম্পদ না, সব অন্যের সম্পদ। জোরপূর্বক আপনি খাতা কলম বুঝেন, আপনার দলিল সম্পর্কে খুব জ্ঞান আছে, আরেকজন বুঝে না, তার কাছ থেকে আপনি প্রতারণা কইরা বুঝ দিয়ে কোন রকম করে জমিটা নিয়ে নিলেন। আছেন এমন? আল্লাহকে দেখে নেই? আল্লাহ দেখছে কিনা? আল্লাহ চোখ কি বন্ধ? আল্লাহ ঘুমায় থাকেন? আপনি মনে করলেন যে আমি যদি এই কাজগুলো রাত্রেবেলা করি আল্লাহ মনে হয় দেখবেন না, রাত 12টার পরে করুন, আল্লাহ ঘুমায় যাবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, এমনকি আল্লাহর কোনো তন্দ্রাও নাই, আল্লাহর ঝিমানিও আসে না। কারণ যখন ঝিমানি আসে মানুষের মধ্যে, তখন তার জ্ঞান লোপ পায়। আল্লাহ বলেন, আমার জ্ঞান লোপ পাওয়ার মতো কোনো অবস্থায় আমার মাঝে আসে না। আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু লিখে রাখছে ফেরেশতারা, লিখে লিখে সবগুলো আপনার হাতে ধরাই দিবে। আপনি যে সম্পদ উপার্জন করছেন, কেমনি কেমনি উপার্জন করছেন না করছেন, আল্লাহ সব দেখছে, সব লিখে রাখছে, লিখে রাখছে। যাই হোক, বলছিলাম জুলুম, চাঁদাবাজি হচ্ছে একটা জুলুমের অংশ। এই জুলুম যারা করবে, এদের দুনিয়ার এই চাঁদাবাজির কারণে দুনিয়াতে, সমাজে এবং রাষ্ট্রে এর ব্যাড প্রভাব, ব্যাড ইফেক্ট পড়ে। পাশাপাশি আখিরাতে এদের জন্য কি আছে? কারণ এদের শরীর গঠিত হয়েছে, রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে। এদের জায়গা কোথায়? জাহান্নাম। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিত্তাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনি। কোন ব্যক্তি যদি অপর কোন মুসলমানের কোন সম্পদ গ্রাস করে নেয়, আত্মসাৎ করে, জোরপূর্বক অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে সম্পদ কেড়ে নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ আওজাবাল্লাহু আলাইহিন নার। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। তার জন্য জাহান্নাম ওয়াজিব, আবশ্যক। এমন না জাহান্নামে এবং জান্নাতে যাওয়ার একটা পসিবিলিটি আছে, চাইলে সে জান্নাতে যেতে পারে আমল করলে। আমল করলে কাজ হবে না, কারণ যে পাপ সে করেছে সেই পাপের কারণে তার নেকগুলো সব দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ নবী আরো বলেন, ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শুধু জাহান্নামকে ওয়াজিব করবেন তা না, বরং তার জন্য জান্নাতটা হারাম করে দিবেন। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, যারা অন্যের সম্পদ গ্রাস করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি অন্যের সম্পদ, 1 বিঘত সম্পদ জায়গা জোর দখল করে নিবে, 1 বিঘত জায়গা জোর দখল করে নিবে, মানিকতাতো শিবরম মিনাল আরদি। কেউ যদি 1 বিঘত জায়গা অন্যের কাছ থেকে জোর দখল করে নেয়, অন্যের সম্পদ, আমি আপনি কাগজপত্র বুঝা তার কাছ থেকে যে কোনো ভাবে ক্ষমতা খাটায় হোক, হুমকি দিয়ে হোক, ধমকি দিয়ে হোক, হত্যার হুমকি দিয়ে হোক, তার কাছ থেকে আমরা জায়গাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 বিঘত জায়গা কেউ যদি অন্যের কাছ থেকে গ্রাস করে, কাল কিয়ামতের ময়দানে তাওয়াকাহু ফি সাবঈন মিনাল আরদিনা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তাআলা তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। গলার মধ্যে যদি 7 তবক জমিন ঝুলিয়ে দেয়, আপনার কি অবস্থা হবে চিন্তা করেন। আপনাকে যদি 5 ফুট মাটি গর্ত করে এই মাটি আপনার মাথায় দেওয়া হয়, আপনি কতক্ষণ রাখতে পারবেন?
কতক্ষণ রাখতে পারবেন বলেন? পারবেন? কতক্ষণ? বেশিক্ষণ না, বা আপনি রাখতেই পারবেন না। 5 ফুট মাটি, আর সেখানে 42 কোটি কিলোমিটারের যে পৃথিবী, এই 42 কোটি কিলোমিটারের পৃথিবী, 7 তবক জমিন আল্লাহ তাআলা আপনার গলায় ঝুলিয়ে দিবে। কেমন একটা অবস্থা হবে চিন্তা করেন। আল্লাহ বলবে, অনেক বেশি খাম খাম করছিলি না, অনেক বেশি খাইতে চাইছিলি নাকি, অন্যের জমিতে 1 বিঘা হল করছিস, নে বেশি করে খা, তোর গলায় আমি ঝুলাই দিলাম। 7 তবক জমি ঝুলাই দিবে। এজন্য আমাদেরকে বাঁচতে হবে। দুনিয়ার এই জিন্দেগিটা অনেক বড় না। আমরা যদি এই জিন্দেগিটাতে হারাম থেকে বেঁচে, আপনার অনেক বেশি আমল করার প্রয়োজন নাই, আপনি প্রত্যেকদিন তাহাজ্জুদ করেন তাও বলা নাই, আপনি শুধুমাত্র হারাম থেকে বাঁচেন, আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা গুলো পালন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি হারাম কাজ থেকে বাঁচো, তুমি হইবা সমাজের সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি। সবচেয়ে বড় ওলি হওয়ার জন্য আপনার অনেক বেশি নফল ইবাদত করতে হবে না। আপনি বর্তমান সময়ে, বর্তমান যুগটাতে হারাম থেকে বাঁচেন, আপনি অনেক বড় ওলি হয়ে যাবেন। ওলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না, হারাম থেকে বাঁচতে হবে 1 নাম্বার। যাই হোক, বলতেছিলাম হারাম থেকে বাঁচা বলতে কোনোভাবে ব্যবসায়িক ক্ষেত্রে যেন অন্যের প্রতারিত না হয়, অন্যের মালে যেন কম না পড়ে, কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি কম না পড়ে। তারপরে আপনি চাকরি করতেছেন, চাকরির ক্ষেত্রে যেন অন্য কেউ আপনার দ্বারা প্রতারিত না হয়, অথবা অন্য কেউ আপনার দ্বারা জুলুমের শিকার না হয়। জুলুমের শিকার বলতে, ঘুষটা কেন নেওয়া হয় জানেন? ঘুষ নেওয়া হয় হয়তোবা বিচারিক ক্ষেত্রে, ঘুষ নেওয়া হয় একদিকের বিচার আরেক দিক করে দেওয়া হয়, হয় কিনা? অথবা যদি ওই সার্ভিসের ক্ষেত্রে ঘুষ যেটা, সেটা হইলো মনে করেন সে পাওয়ার যোগ্য না, সে কোনো একটা অবস্থান পাওয়ার যোগ্য না, সে ঘুষ দিল, সার্ভিস পেয়ে গেল, ঠিক কিনা? দলিলের ক্ষেত্রে দলিল মনে করেন দলিলটা ঠিক নাই, তারপরেও কি সাব রেজিস্ট্রার একটা দলিল সাইন করে দিল, আর 10 লাখ টাকা খাওয়া দিলেন, সাইন করে দিয়ে দিল, আপনার টাকাটা দিয়ে দিল, ঘুষ খাইলো। মানে যে মালিকানা না, অধিকারী না, তাকে অধিকারী বানিয়ে দেওয়া হইলো, এগুলোকে বলা হয় ঘুষ। এই যে ঘুষ, ঘুষের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দিয়ে নিজের অধিকার মুক্ত না, ওটাকে অধিকারী বানিয়ে নিয়েছে, আর যে ব্যক্তি ঘুষ নিয়ে অন্যের অধিকার বানিয়ে দিয়েছে, উভয়কে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। আল্লাহ তৈরি জান্নাত এদের জন্য খোলা না। তো বলতেছিলাম চাঁদাবাজির বিষয়ে আর কি। চাঁদাবাজি মহা একটা লানত, অভিশাপ সমাজের জন্য। এই চাঁদাবাজি থেকে আমাদের বাঁচতে হবে, এবং যারা চাঁদাবাজি করতে যায় এদেরকে আমাদের মাঝে এদের ব্যাপারে সচেতন করতে হবে, ঠিক কিনা? এবং সর্বোপরি আইনের শাসন কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে। যদি আইনের শাসন সঠিকভাবে থাকে, তাহলে দেশে কোনো একটাও চাঁদাবাজ পাওয়া যাবে? বলেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি পুলিশ নিজেরা চাঁদাবাজি করে, কি কম? যাদেরকে দেওয়া হয়েছে যেন গরু ক্ষেত না খায়, বেড়া দেওয়া হয়েছে কেন? যেন গরু ক্ষেত না খাইতে পারে। কি আশ্চর্যের বিষয়, বেড়া এবং ক্ষেত খায়। বেড়া কি খায়? ক্ষেত খায়। কারে দিয়া এই জমিটাকে সেভ করবো? সেভ করার কিছু নাই তো, বেড়া এখন ক্ষেত খাওয়া শুরু করছে। চাঁদাবাজির নমুনা কি? একবারে তৃণমূল থেকে নিয়ে, একদম নিম্নমানের থেকে নিয়ে উচ্চপদস্থ সবাই চাঁদাবাজি করে। আমার চোখের সামনে একটা পড়ছে, বিক্ষোভে চাঁদাবাজ থেকে বাঁচে না। মোগরাপাড়া ফুটওভার ব্রিজের উপরে আমি আসতেছি, আসার সময় দেখি একজন ভিক্ষুক, একদম বয়োবৃদ্ধ একজন লোক, বয়োবৃদ্ধ, দাড়ি সাদা, হাত একটা নাই কাটা, এমন ব্যক্তি ভিক্ষা করার জন্য একটা মানে ছালা বিছিয়ে বসতে নিবে, এমন সময় আরেকজন এসে ধমকায়, কিসে ভাই, ও এখানে তুই কার অনুমতি না এখানে বসছস? আমি পিছন দাঁড়ায় দেখতেছি। ক্যামেরা খুলতে গেলে হেনস্থার শিকার হইতে পারে, এই জন্য মোবাইলটা হাতে নেই চোখে ধারণ করে রাখছি। কি হয়েছে? তোরে উঠতে কইছি, এখন উঠবি? অথচ যে ধমকাচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি বয়স তার। ধমকে উঠাই দিল, উঠায় শেষ পর্যন্ত এক প্রকার ধাক্কা দিয়ে ফলাই দেওয়ার অবস্থা। তখন সে ওই ভিক্ষুক উপায় না পেয়ে 50 টাকা নাকি 100 টাকা ধরাই দিছে। ঠিক আছে বল, ঠিক আছে বল। এই হইলো অবস্থা, সমাজের অবস্থা। চাইছিলাম মোবাইলটা বের করে ভিডিওটা করে রাখি, কিন্তু ভিডিও করতে গেলে দেখা যায় এখানে গ্যাং আছে, একজন না, গ্যাং নিয়ে আসে ওরা, হেনস্থার শিকার হইতে পারে। যেমন বর্তমানে কালকে ভিডিও করার কারণে, লাইভ করার কারণে কিন্তু মৃত্যুর
মানে মৃত্যুবরণ করতে হয়েছে, নিহত হইতে হয়েছে, প্রাণ গেছে একজনের শুধুমাত্র চাঁদাবাজি নিয়ে একটা ভিডিও করার কারণে। সমাজের অবস্থা এমন, একদম তৃণমূল থেকে নিয়ে উচ্চপদস্থ সবাই এখন চাঁদাবাজিতে লিপ্ত। প্রত্যেকটা বাজার ঘাট থেকে শুনি যে অমুক বাজার থেকে অমুকে এত কোটি টাকা প্রতিদিন পায়, আছে না? কারওয়ান বাজার থেকে নাকি আগের সরকার 1 কোটি টাকা প্রতিদিন পাইতো, তারপরে অমুকে পাইতো, আগের সরকার যারা ছিল, ঠিক আছে, তারাও নাকি পাইতো। তো বলতেছিলাম চাঁদাবাজি এমন একটা পর্যায়ে চলে গেছে, এগুলো থেকে যদি আমরা মুক্ত না হইতে পারি তাহলে কিন্তু দেশ কোনোদিন উন্নত হবে না। হবে বলেন? হবে? দেশ উন্নত হওয়ার জন্য অবশ্যই দেশের অর্থনীতি উন্নত হওয়ার জন্য চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি সবকিছু মুক্ত হইতে হবে। দুর্নীতি মুক্ত হইতে পারলে দেশ এমনিতে উন্নত হয়ে যাবে। কারণ আমাদের দেশটা হচ্ছে একটা সম্ভাবনাময় দেশ, ঠিক কিনা? অনেক দেশ আছে যাদের কোনো সমুদ্র নাই, আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমরা একটা সমুদ্র পেয়ে গেছি, যার মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। অনেক রাষ্ট্র সমুদ্র নাই, তারা ব্যবসা করতেছে ঠিকই, আমরা পারতেছি না। কেন? কারণ ব্যবসা হয় ঠিক, ব্যবসার মধ্যে চাঁদাবাজিটা হয়। এই কারণে কি আমাদের কোনো বেনিফিট আমরা পাই না। যাই হোক, যা কিছু বলা হলো, যা কিছু